গতকালকের একটা ভিডিওতে বাংলাদেশের মানুষদের আবেগে মুতে দিছে একটা সিন। আসলে এই কথাটা বলার কারণ হচ্ছে এই যে স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, আমি স্ক্রলিং করেও আপনাদেরকে ভিডিও দেখাবো, দেখাচ্ছি। সেটাও দেখতে পাচ্ছেন যে এই ছেলেটা হচ্ছে বরিশালের। তো আমি প্রথম একটা ভিডিও দেখি কয়েকদিন, মানে একটা আইডি থেকে। সেই ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে বাংলাদেশে। ভাইরাল হওয়ার পর আমি সেই ভিডিওটা দেখে মানে আবেগে একটা কমেন্ট করলাম। যদিও সেখানে বিকাশ, নগদ, রকেট কিচ্ছু ছিল না, সেজন্য কোনো সহযোগিতা পাঠাইতেও পারিনি। তো জিজ্ঞাসা করছি ছেলেটার ঠিকানা, তারপরে বিভিন্ন কিছু জিজ্ঞাসা করে একটা কমেন্ট করেছি। আর দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে যে এই ভিডিওটা কমেন্ট করার পরে স্ক্রলিং করে যখন একটু নিচে নামলাম, একটু নিচে নামতেই আমার সামনে চমৎকার আরেকটা ভিডিও উপস্থাপন হয়। সেই ভিডিওটাতে একটা ছেলেকে ভয়েস অফ বরিশাল, এই ভাইয়ের ভিডিও আমি সবসময় দেখি, তো ভয়েস অফ বরিশাল এই ভাইয়ের একটা ভিডিও সামনে চলে আসে। তো ওই ভিডিওতে দেখি যে ঠিক ওই সেম ওই ছেলেটার সাথেই ভাই মানে একটু ধস্তাধস্তি করতেছে। মনোযোগ দিয়ে একটু ভিডিওটা দেখার চেষ্টা করি, দেখি ওই ভিডিওতে ভাই ওই ছেলেটার মানে মুখোশ উন্মোচন করে দিয়েছে। ওই ছেলেটা নাকি লুডো খেলে, জুয়া খেলে, এবং ওই ছেলেটা নেশাগ্রস্ত। সে মাদ্রাসার নাম করে মাদ্রাসার ব্যাজ ধরে টুপি, জুব্বা এবং পাগড়ি পরে বিভিন্ন মানুষের কাছে ভিক্ষা করে, বাদে এবং বিভিন্ন জায়গায় ভিক্ষা করে এই ছেলেটা এইভাবে মানুষের সাথে প্রতারণা করে। ওই ভাই এই ভিডিওটা তুলে ধরে। উপরের যে ভিডিওটা ওইটা দেখে বাংলাদেশের অনেক মানুষ আবেগ আপ্লুত হয়ে ওর দায়িত্ব নিতে চেয়েছে, এবং অনেকে অনেক সহযোগিতা পাঠাতে চাইছে। অনেক প্রবাসী ভাই তার পুরো দায়িত্ব নিতে চাইছে, লেখাপড়ার দায়িত্ব, এভরিথিং, অল এভরিথিং দায়িত্ব নিতে চাইছে। কিন্তু তাদের সামনে যখন এই ভিডিওটা পড়বে, তারা কি আদৌ এই পদক্ষেপ নেবে? তবে আমি তখন ভিডিওটা দেখি, আহ এটা মেবি সন্ধ্যা 7টা, 6টা 7টার দিকে। তখন ভিডিওটা খুব একটা ভাইরাল হয় নাই। কিন্তু রাত 2টার দিকে যখন আমার সামনে ভিডিওটা আসে, তখন মানে 7টা থেকে রাত 2টা পর্যন্ত এই সময়ের ভিতরে ভিডিওটা এত পরিমাণ ভাইরাল হয়েছে, এবং এত মানুষ তাকে নিয়ে ভিডিও বানাইছে যে বলার বাইরে। তারা আসলে সত্যিটা জানতোই না। কিন্তু ভয়েস অফ বরিশাল এই ভাইয়ের ভিডিও দেখার পর আমি পুরো হতভম্ব যে এতটুকু একটা বাচ্চা মানুষের সাথে এভাবে প্রতারণা করতে পারে। এটা মানে ধারণার বাইরে, আমার একবারে চিন্তার বাইরে, কল্পনার বাইরে ছিল। তো যাই হোক, এই এই ধরনের মানুষদের কারণে, এই ধরনের বাচ্চাদের কারণে, যারা সত্যি অসহায়, যারা সত্যি, যাদের কোনো মানে কোনো নাই, অপশনই নাই। আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওটা দেখে দেন আমি আপনাদের সাথে আবার কথা বলবো যে এই ছেলেটা এই ছেলেটা বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে। সে কিন্তু ভিক্ষা করে নাই, সে কোনো জায়গায় কিচ্ছু করে নাই। সে পানি বিক্রি করে, একজন খালার সাথে পানি বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে। প্রতিদিন সে 60 টাকা পায়, সেখান থেকে সে জীবিকা নির্বাহ করে। চাইলে সেও ভিক্ষা করতে পারতো, মানুষের সাথে প্রতারণা করতে পারতো, কিন্তু সেটা সে করে নাই। তো চলুন আমরা ভিডিওটি একটু দেখে আসি। আমার উদ্দেশ্যে কিছু বলার আছে? বলার কিছু নাই, কিন্তু হ্যাঁ, উপরে গেলে আল্লাহ তারে শাস্তি দেবে, সমস্যা নাই। আমার কিন্তু কিছু করার নেই। যা ভাগ্য ছিল তা হয়ে গেছে। যখন আমার বয়স 7, তখন আমার আম্মু মারা গেছে। তারপর আমার আব্বু আরেকটা বিয়ে করছে। বিয়ে করার পর আমার ঘরে দিয়েছে বাইর করে। তারপর আমি খালার লগে পানি বেচি। পানি তো বিক্রি করতে কেউই চায় না। পানি বিক্রি করে লাভ আছে, লাভ। পানি বিক্রি করতে তো আমরা আঙ্গবিতে একজনও চাই না, কিন্তু পানি বিক্রি না করে তো আঙ্গ পেট চলতো না। বাবা তোমার এই যে চলে আসছো, তোমার খোঁজ খবর নিচ্ছে না? আব্বু বাইর করে দিছে সৎ মাস। মায়ের স্মৃতি মনে পড়ে? মনে তো সবসময় পড়ে, না মনে বলে কি আর কইতাম। রাত শেষ হলেই মনে পড়ে, কাম শেষ হলে। মনে করেন আমার যখন বাইর করে দিছে, তখন আমার এইতে উঠে দিছে লঞ্চে, কই যা তুই কই যাবি যা। পরে তারপরে আমি লঞ্চে উঠা পড়ছি। পরে রাইতে সারা রাত সাদি ঘুমাইছি। ঘুমানোর পরে এনাইছি, পরে এক ভিডি কয় কাম করবি, এরপরে তো এগুলো কি কাম করবি। মনে করেন একটা পানি বেচলে 3 টাকা দেয়, সারাদিনে 20টা 15টা 16টা পানি বেচে। এই যে আজকে যেমন বেচি কয়টা 12টা, আর 8টা পানি বেচতে হলে 60 টাকা দেয়। আর না বেচতে হলে জরিমানা। না বেচতে পারলে মনে করেন যে কটা বোতল আছে ওই কটার দাম দিতে হবে। একটা বোতল 4 টাকা করে। মনে করেন 10টা বোতল আছে, 4 টাকা করে হিসাব করে আমার 10টা বোতলের টাকা দিয়ে দিতে হবে। তো ভিডিওটা আশা করি আপনারা দেখেছেন। তো এই ভিডিওটাই মনে করেন যে ওই ছেলে আর এই ছেলের ভিডিওটার ভিতরে তফাৎ কতটুকু, এটা আসলে আসলে আমি মনে করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই যে ছেলেটা, সে কিন্তু
পরিশ্রম করে পানি বিক্রি করে তার জীবিকা নির্বাহ করতেছে, সে দিন চালাচ্ছে এবং সে একটা নলেজ আইডিয়া করতেছে, মানে নলেজ গেইন করতেছে, সেটা হচ্ছে ব্যবসা কিভাবে করতে হয়। তো সে কিন্তু সেটা শিখতেছে। আর আগে যে ভিডিওটা, যে ছেলেটার কথা বললাম আমি আপনাদেরকে, সেই ছেলেটা কিন্তু মানে প্রতারণা কিভাবে করতে হয়, প্রতারণা কয় প্রকার হতে পারে, সেটা কিন্তু সে সঠিকভাবেই জানে। তো মূলত যে বিষয়টা, আমরা এই ধরনের প্রতারণা, মানে প্রতারক ছেলে বাচ্চাদের কারণে এই যে আসলে যারা অসহায় বাচ্চা আছে, অসহায় আছে মানুষ, তাদের উপর বিশ্বাস উঠে যাচ্ছে। আমরা বিভিন্ন সময় দেখি যে রাস্তাঘাটে অনেকে ভিক্ষা করতেছে ঠ্যাং এভাবে বেঁধে রেখে। তো আসলেই তাদের ঠ্যাং আছে, ভালো আছে এবং হাত পা সবই ভালো, কিন্তু তারা ভিক্ষা করতেছে। এটা আসলে আসলে তাদের অভ্যাসে পরিণত হয়েছে, তাদের অলসতার কারণে এই অবস্থা। আসলেই তাদের পরিবর্তন দরকার। তো আমরা যে আসলে একজন অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করব, কিভাবে করব? এই ধরনের মানুষ যদি আমাদের সাথে প্রতারণা করে এবং পরে যদি এটা উন্মোচন হয়, পরে যদি এটা আমরা ধরতে পারি, আমাদের কাছে ধরা পড়ে, তাহলে তাদেরকে আমরা কিভাবে সাহায্য সহযোগিতা করব? এখন আপনারাই বলুন, কিভাবে করব? তো যাই হোক, আপনাদের কাছে এই একটাই মেসেজ, যাকে সাহায্য করবেন, যাকেই কিছু দিবেন, রাস্তাঘাটে ফকির ভিক্ষা এগুলো ৫-১০ টাকা কোনো ম্যাটার করে না। কিন্তু যাদেরকে বড় কোনো সাহায্য সহযোগিতা করতে যাবেন, তাদের সম্পর্কে অবশ্যই ভালো করে জেনে বুঝে শুনে খোঁজ খবর নিয়ে এরপরে বড় কোনো সাহায্য করবেন, যাতে করে সে আরো বেশি জোয়ারি না হয়ে যায়। কালকে আলী ভাইয়ের একটা ভিডিও দেখলাম। আলী ভাইয়ের ভিডিওটাতে মূলত আলী ভাইয়ের যে ভিডিওটা, সেটাতে সে একটা বাচ্চার কয়েকদিন আগেই একটা বাচ্চা পুড়ে গেছিল কিছুদিন আগে, সে বাচ্চাটার চিকিৎসার দায়িত্ব নিয়েছিল এবং সে তার ভিডিওর মাধ্যমে প্রবাসীদের কাছ থেকে, বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা তুলে তার বাবার কাছে দেয় এবং একটা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে, সে হাসপাতাল থেকে ফ্রিতে সে মেয়েটাকে চিকিৎসা দেয়। কিন্তু সে প্রবাসীরা এবং বিভিন্ন মানুষ, আমি নিজেও টাকা অনুদান করেছি, তো আমাদের যে সবার মিলে যে টাকাটা উঠেছে প্রায় ৭০,০০০ টাকা, সেই টাকাটা তার মেয়ের বাবার কাছে দেয়। সেই মেয়ের বাবা সে পুরো টাকাটা জুয়া খেলে পুরো টাকাটাকে নষ্ট করে দেয়। মানে জুয়া খেলার মাধ্যমে পুরো টাকাটাকে সে একদম জলে ফেলে দেয়। এখন কথা হচ্ছে, মেয়েটার চিকিৎসা কিন্তু শেষ হয়নি। মেডিকেল থেকে একটা চিকিৎসা দিয়ে পাঠিয়ে দিয়েছে ডাক্তার, পরবর্তীতে আবার তাকে এই কিছু ট্রিটমেন্ট আরো বাকি রয়েছে সেগুলো করবে। এখন সে মেয়ের বাবা টাকাগুলো সব নষ্ট করে ফেলতে, এখন টাকা পাবে কোথায়? এখন তো টাকা নেই। এই জন্য মেয়েটার চিকিৎসা হচ্ছে না, কিন্তু মেয়েটার ঘাটা, মানে এই জায়গাটাতে পুড়ে গেছে, তো সেই মেয়েটার ঘাটা আবার পুনরাবৃত্তি হচ্ছে, মানে আবার বড় হচ্ছে। এখন সঠিক সময় চিকিৎসা না করলে এই সমস্যাটা হবে। তো আলী ভাই এটা নিয়ে কালকে একটা ভিডিও করেছে, তো সেটাই বললাম যে মানুষকে যে আমরা সাহায্য করব, কিভাবে বিশ্বাস করব? একজন মানুষকে আপনি সাহায্য করবেন, সে এই টাকা দিয়ে সে তার যে সমস্যা, এই সমস্যার সমাধান না করে সে যদি এই টাকাটাকে নষ্ট করে, সেটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা মানুষকে সাহায্য করতে ভুলে যাব। তো আপনাদেরকে একটাই মেসেজ দিব, যদি কাউকে কখনো সাহায্য করেন, অবশ্যই জেনে বুঝে খোঁজ নিয়ে ভালো আছে কিনা, সে ভালো কিনা সেই সম্পর্কে জেনে তারপরে মানুষকে সাহায্য করবেন। আর পারলে নিজের দায়িত্ব নিয়ে প্রবলেমটা সলভ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।